হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের একটা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে আসতেছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় সম্ভবত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা। আচ্ছা, যাই হোক, কিছু মনে করো না। তোমাদের 2.3-তে অর্থাৎ পাটিগণিত মানে 2.3-এ একটা সৃজনশীল আছে 25 নাম্বার। হ্যাঁ, তামা দস্তা ও রূপার অঙ্ক। হ্যাঁ, তো তামা দস্তা রূপার অঙ্ক এখানে সৃজনশীল প্রশ্নের আমি উদ্দীপকটা অলরেডি উঠেছি। এখন তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনায় তৈরি করা হলো। তামা দস্তা আর রূপা মিশিয়ে একটা গহনা তৈরি করা হলো। হ্যাঁ, ওই গহনায় তামা দস্তার অনুপাত দেওয়া আছে উদ্দীপকে 1:2, অর্থাৎ 1:2, এবং দস্তার রূপার অনুপাত দেওয়া আছে 3:5, এবং মোট গহনার ওজন দেওয়া আছে 190 গ্রাম। এইখানে প্রশ্ন হলো, এখানে আমাকে কোয়াতে আমার ওয়ান্টেডটা কী ছিল? তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। প্রশ্নটা এরকম। এইখানে তো আমাদের কত ওয়ান্টেড চাওয়া হলো? তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। দেখো, তোমাদের উদ্দীপকে আগে তোমার পূর্ব শর্ত, তোমার কতে তোমার চাওয়াটা কি, খতে চাওয়াটা কি, গতে চাওয়াটা কি। খ তোমাকে ক হেল্প করবে, গ তোমাকে খ বা ক দুটোই হেল্প করবে, এটা বড় কথা না। তো মেইন শর্ত হলো আমার উদ্দীপক দেখে আমাকে সবসময় কি অঙ্কের চাওয়াটা কি, আর গ্রাউন্ড আর স্টার্ট রাইটিং কি, সলিউশনটা কি, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এইখানে তামা দস্তা রূপা, এখানে তিনটা পদার্থ দিয়ে আমার গহনাটি তৈরি। দেখা যায় উদ্দীপকে তামা এবং দস্তার অনুপাত 1:2। আমি লিখে ফেলি, তামা ইস্টু কত, তোমার দস্তা কত দেওয়া আছে 1:2। আবার আরেকটা গ্রাউন্ডে দেওয়া আছে দস্তা ও রূপা, দস্তা ইস্টু রূপা কত দেওয়া আছে আমার গ্রাউন্ড 3:5। আমাকে কিন্তু অঙ্কের চাওয়াটা এসে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে। ধারাবাহিক বলতে কি, তামা দস্তা রূপা প্লেন থাকবে। এইখানে দেখো তামা আছে 1, দস্তা আছে 2, আবার এখানে দস্তা আছে 3, রূপা আছে 5। দেখো তো, এই দস্তা হলো 2, আবার এই অনুপাতের দস্তা হলো 3। এই অনুপাত দস্তার অনুপাত কিন্তু আমার 2 অনুপাতের মধ্যে মিল নেই, অর্থাৎ ব্যালেন্স নেই। এখানে তামা আছে 1, এখানে রূপা আছে 5। তামা রূপা কিন্তু আর কোথাও ডাবল নাই। এখানে 2টা অনুপাতের মধ্যে দস্তা আর এই দস্তাটাই ডাবল। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে যাই, তো এখানে 2 আছে। সাপোজ আমি এই প্রথম অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে কত হবে? 6। আর এই অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6। যেমন আমি যদি একে 3 দিয়ে গুণ করি, তাহলে অনুপাতের পূর্ব উত্তর রাশি দুটোকেই গুণ করতে হবে। এখানেও পূর্ব উত্তর রাশি দুটোকেই গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে আমার 3 দুগুণে 6 হয়, এইটাকে 2 দিয়ে গুণ করলে আমার 3 দুগুণে 6 হয়। আমার দস্তা এখানেও 6 হচ্ছে, এখানেও 6 হচ্ছে, অর্থাৎ আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে 1 গুণন 3, 2 গুণন 3, আমি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলাম। পরের অনুপাতটাকে আমি এসে 2 দিয়ে গুণ করলাম, 3 গুণন 2, আবার 5 গুণন 2। এইখানকার অনুপাত কত? 3 × 3, এইটা আমার প্লেন তামা। আর দস্তা কত? 3 দুগুণ 6। এখানে এসে কত? 3 দুগুণ 6, 5 দুগুণ 10। এই যে আমার তামা অলরেডি 3, আর হলো রূপা অলরেডি কত? 10।
আর এখানে এসে 10টাও 6, 10টাও 6, তাহলে আমার অটোমেটিকলি মনে হয় সম্ভবত বের হয়ে গেছে তামার অনুপাত 3, 10টার অনুপাত এই যে 10টা, 10টা আমার কত 6 আর 6, তাহলে 10টার অনুপাত বের হয়ে গেছে 6। আর কি থাকলো রূপা, রূপা কত বের হয়েছে 10। আমি এখান থেকে লিখে ফেলি, অতএব তামা ইস্টু 10টা ইস্টু রূপা সমান সমান কত, তামা হলো আমার 3, 10টাই যে আমার আমি ধারাবাহিক অনুপাতে গুণন করে ব্যালেন্স করার পর আমি পেয়েছি কত 6, তারপরে কত রূপা পেয়েছি 10। এই তো আমার চাওয়া। এই যে তামা 10টা ও রূপার অনুপাত অর্থাৎ ধারাবাহিক অনুপাত, মিশ্র অনুপাত, অনুপাতটি বিভিন্নভাবে মিশ্রভাবে ছিল, সেটাকে ধারাবাহিক অনুপাতে নিয়ে আসলাম। আমার মনে হয় কতে আমার যে চাওয়া, সে চাওয়ার সলিউশন অলরেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। তো আমরা খতে কি যেতে পারি? পরবর্তীতে এই খ নম্বরে আমার আমরা প্রশ্নটি চাওয়া পড়ে নিই। এখানে গহনায় তামা 10টা ও রূপার ওজন পৃথকভাবে বের করো। এখানে অনুপাতের কোনো কথা নাই। এখানে বলছে প্রথমে আমার কতে ছিল অনুপাত আকারে চাওয়া, আর খতে আমার বলছে পৃথকভাবে তামা কত, ওই গহনাতে তামা কতটুকু আছে, 10টা কতটুকু আছে এবং রূপা কতটুকু আছে। হ্যাঁ, তো আমি দেখি আমার গহনার ওজনটা কতটুকু। গহনার গহনার ওজন 190 গ্রাম। এবং অনুপাত 3টি আমি যেহেতু কত অনুপাত 3টি পেয়েছি, আমি একবার ডাইরেক্ট লিখে দিই। উক্ত অনুপাত 3টির যোগফল, উক্ত অনুপাত 3টির যোগফল আমার কত কত বেরোইছে। তামা অলরেডি হলো 3, 10টা 6 আর রূপা হলো 10, তাহলে 3 যোগ 6 যোগ 10 সম্ভবত 19। আমি এখানে আলাদা আলাদা করে এখন তামার পরিমাণ, ওই গহনাতে তামার পরিমাণ, 10টার পরিমাণ, রূপার পরিমাণ বের করে ফেলবো। লিখে আগে প্রথমে তামার পরিমাণ, অতএব তামার পরিমাণ এক এক করে লিখে ফেলো, সবগুলো সাজায়নি। তামার পরে কি আছে, 10টার পরিমাণ, তারপরে চলে আসো রূপার পরিমাণ, রূপার পরিমাণ। মোট গহনার ওজনগুলো সব জায়গায় আমি লিখে নেব। 190 গুণন 190 গুণন, এখানে তাই রূপার পরিমাণ 190 গুণন। হ্যাঁ, এইখানে এইটা হলো তামা, এইটা হলো 10টা, এটা রূপা। তামারটা যখন বের করব তামা বাই 19, 10টারটা যখন বের করব 10টা বাই 19, অর্থাৎ অনুপাত ত্রয়ের যোগফল। আর যখন রূপা বের করব তখন 10 বাই 19। তামাটা কত 3, তাহলে 3 বাই 19। এখানে 10টা কত 6, 6 বাই 19। এখানে রূপা কত 10, 10 বাই 19। কেটে ফেলো, লঘিষ্ঠ করে দিয়ে বের হয়ে যাবে। আমরা সংক্ষেপে 19কে 19 গেল, তারপর শূন্য কেটে তুলে দিলাম, 19কে 19 শূন্য কেটে তুলে দিলাম, সবগুলো লঘিষ্ঠ একই রকম, আমাদের সমস্যা হওয়ার কথা না। এখানে আসো 19কে 19 শূন্য কেটে তুলে দাও, 3 10-এ 30 গ্রাম, এখানে 6 10-এ 60 গ্রাম। তারপরে এখানে
ওয়াট রূপা এত ছিল গহনায় 10 × 100 গ্রাম। অতএব ওই গহনায় তামার পরিমাণ 10টার পরিমাণ রূপার পরিমাণ আমার কত বের হলো সেটা লিখে দেবো। এটাই তো আমার চাওয়া। তামা 10টা, রূপার ওজন পৃথকভাবে আমার গয়নার থেকে বের করে দেখাতে হবে। এখানে তামা বাড়িয়েছে 30 গ্রাম, 10টা হলো 60 গ্রাম। ও গহনাটিতে স্বর্ণের কোনো কথা ছিল না, সরি, হতে পারে মেবি এখানে রূপা 100 গ্রাম হতেই পারে। ও তামা আর 10টা রূপা মিলে গহনা, হ্যাঁ বুঝতে পারছি। তামাতে আমার 30 গ্রাম, 10টা আমার ছিল গহনায় 60 গ্রাম, আর হলো রূপা ছিল 100 গ্রাম। 30, 60 আর 100, হ্যাঁ 30 গ্রাম, 60 আর হলো 100 গ্রাম। তো থ্যাংক ইউ। আশা করি, আচ্ছা গ নাম্বারে আমরা পরে দেখব, পরবর্তী ভিডিওতে দেখব। একটু উপকৃত হলো শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ফলো মি। আর যদি তোমাদের প্রয়োজন থাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। আর যদি তোমাদের প্রয়োজন মনে হয় কোনো অঙ্কের সলিউশন চাইতে, যদি আমার দ্বারা উপকৃত মনে করো, আমি শিক্ষক হিসেবে আমার যতটুকু মেধাশ্রম আমি দেবার চেষ্টা করব। থ্যাংক ইউ।